হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত ভিএফএস গ্লোবাল থেকে আজকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি, রিটার্ন এবং রিজেকশন করা হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এর পাশাপাশি আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কিছু আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন আজকে টোটাল কতগুলো পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কতগুলো ভিসা হয়েছে এবং যে ভিসাগুলো আজকে দিয়েছে সেই ভিসাগুলো কোন কোন শহর থেকে বা কোন কোন মাসের পাসপোর্টগুলোতে বর্তমানে ভিসা হয়েছে সেই বিষয়টাও আমরা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। তার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব, যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে বলি, ফেসবুক পেজটি কিন্তু আমরা নতুন খুলেছি, তো আপনারা সেখানে আমাদের সাথে সরাসরি মেসেজ কিংবা কল করতে পারবেন। অবশ্যই ফেসবুক পেজটিতে জয়েন হয়ে যাবেন। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দিয়ে রাখবো এবং আপনার ফার্স্ট যে কমেন্টটা সেখানেও ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে জয়েন হতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাই। আজকে আমরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, বাংলাদেশে ইতালি ভিসা প্রসেসিং করার জন্য ভিএফএস গ্লোবালের 3টা শাখা রয়েছে, যার মধ্যে একটা ঢাকা, একটা সিলেট এবং একটা চট্টগ্রামে অবস্থিত। তো আমরা ফার্স্টে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে শুরু করব। আর আপনারা জানেন শুধুমাত্র ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে রিটার্ন পাসপোর্ট ডেলিভারি করা হয়ে থাকে। তো আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে রিটার্ন পাসপোর্ট নর্মাল ডেলিভারি হয়েছে প্রায় 6টার মতো এবং রিটার্ন পাসপোর্ট আজকে পুনরায় জমা নিয়েছে প্রায় 60টার পাসপোর্টের মতো আজকে জমা নেওয়ার আপডেট আমরা পেয়েছি। তো বিগত কয়েকদিন ধরে রিটার্ন পাসপোর্ট ডেলিভারির পরিমাণ খুবই সীমিত হচ্ছে, মানে রিটার্ন পাসপোর্টের কার্যক্রম একদমই সীমিত গতিতে চলতেছে, কারণ পাসপোর্ট তারা জমাও নিচ্ছে একদম অল্প পরিমাণে এবং পাসপোর্ট ডেলিভারি কি দিবে, পাসপোর্ট আসি আর কয়েকটা, তাও মানুষ নিতে যাচ্ছে না। আর আপনার রিজেকশনের পরিমাণ অনেক সীমিত, মানে রিটার্ন পাসপোর্টের কার্যক্রম একদম নাই বললেই চলে, খুবই সীমিত ধীর গতিতে কাজক্রম চলতেছে। তো এই রিটার্ন পাসপোর্ট নিয়ে আপডেট। আর রিটার্ন পাসপোর্ট রিজেকশনের কথা বললে আজকে প্রায় 15 থেকে 16টার মতো রিটার্ন পাসপোর্ট রিজেকশনের পরিমাণ আমরা জানতে পেরেছি। তো এই রিটার্ন পাসপোর্টের সর্বশেষ আপডেট। আর এরপর নর্মাল ডেলিভারি প্রসঙ্গে যদি যাই, তো আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে নর্মাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে প্রায় 40টার মতো। এর মধ্যে ভিসা হয়েছে খুবই সীমিত, ভিসা হয়েছে আজকে প্রায় 20 থেকে 21টার মতো এরকম পাসপোর্টের ভিসা হয়েছে। আর যার মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে 13টা, আর বাকি জব ক্যাটাগরিতে 8টা পাসপোর্টে ভিসা হয়েছে। এর মধ্যে আপনার স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে 3টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 5টা। তো আজকে ভিসা হওয়ার পরিমাণ খুবই অল্প ছিল। আপনার এগ্রিকালচার ক্যাটাগরিতে যে 5টা পাসপোর্টে ভিসা হয়েছে, এর মধ্যে রাগুসা থেকে ছিল আপনার 2টা এবং সালেন্ডো থেকে ছিল 1টা এবং আপনার নেপোলি থেকে একটা এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে, আর একটা পাসপোর্টে ভিসা হয়েছে। তো সেটা কোন শহর ঠিক খেয়াল নেই। আর আপনার এগ্রিকালচার ক্যাটাগরিতে যে স্পন্সর ক্যাটাগরিতে যে 3টা পাসপোর্টে ভিসা হয়েছে, এর মধ্যে আপনার আপনার রাগুসা থেকে একটা পাসপোর্টে ভিসা হয়েছে, আর পালেরমোর থেকে একটা পাসপোর্টে ভিসা হয়েছে, আর একটা পাসপোর্টে ভিসা হয়েছে ভ্যানিস থেকে। তো এই মাত্র 8টা পাসপোর্টের আপডেট। হ্যাঁ, খুবই সীমিত পরিমাণে পাসপোর্ট আজকে ভিসা হয়েছে। আর আপনার যে পাসপোর্ট গুলোতে ভিসা হয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম অর্থাৎ একটা পাসপোর্ট দেখলাম এগ্রিকালচার ক্যাটাগরি 2025 সালে জমা করা ছিল, আর আপনার বাকি সবগুলো 2024 স্ক্যান কপির পাসপোর্ট। শুধুমাত্র একটা পাসপোর্ট আজকে 2025 জমা করা ছিল, আর একটা পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট, সেটা পুনরায় সাবমিট করে আজকে ভিসা পেয়েছে। তো এই আপনার ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে জব ক্যাটাগরির আপডেট। আর এর বাইরে যদি কেউ ভিসা পেতেই পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়, তবে সেই বিষয়ে আমি অবগত নই। আমি যে 8টা পাসপোর্টের আপডেট পেয়েছি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। হয়তো বা আজকে আরো পাসপোর্ট ডেলিভারি হয়েছে, তবে রিজেকশনের পরিমাণটাই বেশি ছিল, যার কারণে মূলত আপনার এই যে পাসপোর্ট ভিসা হওয়ার পরিমাণ কম ছিল। আর এর পাশাপাশি ফ্যামিলি ক্যাটাগরিতে যে আপনার 13টা পাসপোর্টে ভিসা হয়েছে, এর মধ্যে 2025 সালে জমা করা ছিল 3টা, যার মধ্যে আপনার জানুয়ারি মাসে জমা করা ছিল একটা এবং 2025 ফেব্রুয়ারি মাসে জমা করা ছিল 2টা। তো টোটাল আপনার এই 2025 সালে এই 3টা পাসপোর্টেই মূলত ভিসা হয়েছে। আর বাকি যেগুলো ছিল সবগুলো 2024 সালে জমা করা বাকি 10টা পাসপোর্ট। এর মধ্যে আপনার নভেম্বর মাসে দেখলাম 2টা, ডিসেম্বরে একটা পাসপোর্টে ভিসা হয়েছে এবং 2024 আপনার আগস্ট মাসেও একটা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে। তো বলা যায় যে আপনার সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আপনার আজকে ভিসাগুলো হয়েছে, তবে পরিমাণ খুবই
সীমিত ছিল। আর অনেকে হচ্ছে নতুন করে একটা বিষয় আপনাদের জানাই, সেটা হচ্ছে 8ই এপ্রিল নতুন করে একটা হচ্ছে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বা মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। তো আপনারা হয়তো অবগত আছেন, আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্টের মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টা জানিয়ে দিয়েছি যে নতুন একটা আন্দোলন বা মানববন্ধনের ডাক এসেছে। তো যদি আপনারা এর পক্ষে থাকেন অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাবেন। যদি আপনারা এর পক্ষে না থাকেন আপনারা অবশ্যই আপনার সেই মতামতটা আপনি জানাতে পারেন যে আপনি আন্দোলন বা মানববন্ধনের পক্ষে কিংবা পক্ষে না। তো সবারই মত প্রকাশের অধিকার রয়েছে। আপনার যদি মনে হয় তাহলে আপনি করবেন। যদি দেখি যে না আন্দোলনের পক্ষের থেকে মানে বিপক্ষে মানুষ বেশি, সেক্ষেত্রে আমরা এগুলো প্রচারণ করবো না। যদি দেখি যে না মানুষ এগুলো আন্দোলনের পক্ষে রয়েছে, মানববন্ধন করতে চাচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রচারণ করব যাতে সবাই আসতে পারে বিষয়গুলো নিয়ে। তো অবশ্যই আমি হচ্ছে একটা ফুল আয়োজন করবো এবং হচ্ছে আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। হ্যাঁ, আর এর পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল প্রসঙ্গে যদি যাই, তো সিলেট এবং চট্টগ্রাম তার আগে আপনাদেরকে ঢাকা বিএফএস গ্লোবালে অন্যান্য ক্যাটাগরি সম্পর্কে জানিয়ে দিই। সেটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি এবং হচ্ছে ট্যুরিস্ট ক্যাটাগরি বা ডোমেস্টিক ক্যাটাগরি থেকে আজকে কোনো পাসপোর্টে ভিসা হয়নি, মানে আজকে ভিসার পরিমাণ খুবই কম ছিল। আর হচ্ছে আপনার পাসপোর্ট জমা দেওয়ার প্রসঙ্গে যদি আসি তাহলে সেই দিকেও আজকে মানুষ কম ছিল। জব ক্যাটাগরিতে আজকে হচ্ছে টোটালি 4টা পাসপোর্ট আজকে জমা হয়েছে, যেগুলো 2025 সালে যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা পাসপোর্ট গুলো জমা করেছে। এগুলো সম্ভবত হয়তো আপনার ওই সামনের সপ্তাহে রবিবার বা সোমবারে হয়তো বা এই পাসপোর্ট গুলো ডেলিভারি বা ভিসা দিতে পারে। তো এই হচ্ছে মূল বিষয়। আর ফ্যামিলি ক্যাটাগরি প্রসঙ্গে যদি যাই, তো ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে টুকটাক কিছু পাসপোর্ট জমা হয়েছে, যেমন প্রায় হাতে গোনা 13-14টার মতো বা 15টার মতো পাসপোর্ট আজকে জমা হয়েছে। তো সব মিলিয়ে দেখা গেছে আজকে 20 থেকে 21টার মতো পাসপোর্ট আজকে ঢাকা বিএফএস গ্লোবাল জমা নিয়েছে। আর সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আজকে সেরকম কোনো আপডেট নেই। খুবই সীমিত পরিমাণে পাসপোর্ট সেখান থেকেও ডেলিভারি হয়েছে। আমরা সিলেট থেকে কিছু আপডেট পেয়েছি, তবে চট্টগ্রাম থেকে কোনো আপডেট আজকে আমাদের কাছে নেই। তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে আমরা টোটালি হচ্ছে 4টা পাসপোর্ট ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হওয়ার আপডেট পেয়েছি এবং জব ক্যাটাগরিতে 2টা পাসপোর্ট ভিসা হওয়ার আপডেট, টোটাল 6টা পাসপোর্ট ভিসা হওয়ার আপডেট পেয়েছি। তো সেখান থেকে সম্ভবত 10টার মতো পাসপোর্ট নাকি হচ্ছে ডেলিভারি হয়েছিল, তো বাকি হয়তো 4টা পাসপোর্ট ভিসা রিজেকশন হয়েছে। তো এই হচ্ছে ঢাকার পাশাপাশি সিলেট বিএফএস গ্লোবাল থেকে পাওয়া আমার কাছে থাকা সর্বশেষ আপডেট। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনাদেরকে নতুন করে আবারও বলতেছি, যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজটিতে জয়েন হননি অবশ্যই ফেসবুক পেজটিতে জয়েন হয়ে যাবেন, কারণ আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা ফেসবুক পেজটি খুলেছি এবং সেই পেজটি যেহেতু একবারই নতুন, তো সেক্ষেত্রে আপনাদের সহযোগিতায় অনেকটাই হচ্ছে কাম্য রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফেসবুক পেজটিতে জয়েন হয়ে যাবেন। ফেসবুক পেজের লিঙ্ক আমি আবারও বলতেছি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ফেসবুকে জয়েন হবেন এবং চাইলে আপনারা সরাসরি আমাদের সাথে মেসেজ কিংবা কলও করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।